দেখেছি গো মা, একটা দাঁতা পাথর নিয়ে যাব আর মাস্টারের মাথাটা ফুটাই দিব। তোকে ছাড়িয়ে দিবে গো মাস্টার, তাই তোর পেছনটা কাটিয়ে নিয়ে বেরোর চপ বানাই খাবে। শুধু তোকেই ভালোবাসিয়েছিলি, তোকেই জীবন মানিয়েছিলি, এ তুই কি কারণে ভাঙলি এমন বলে রে সাথী বল। কতদিন আইছে বাইরে থাকে, তুই অতদিন কেনে নাই আলি? আমি মামা ঘরে গেছিলি ওই জন্য। কেনে রে তুই মামা ঘর তোর কেনে গেছিলি? পাছে তোর মামা দিদির বিয়া হইল নাকি? না মামা দিদির হই নাই, মামা দাদুর হইল। তবে ঝাড়িয়ে ভোজ খাইছি বল। লুচি আর বোঁদা খাইছিল, দমে খাইছি আর দমে ছিড়িয়েছি। হ্যালো মিস্টার ছুটুয়া, আপনাকে ভোলাই ফোন করছে, ফোনটা উঠাও নয়তো ফোনটা কেটে দাও, টেনে নে টেনে নে। হ্যালো মিস্টার ছুটুয়া, আপনাকে ভোলাই ফোন করছে, ফোনটা উঠাও নয়তো ফোনটা কেটে দাও, টেনে নে টেনে নে। ভোলা আর কি বলছে রে? হ্যালো বলি কোথায় আছি রে? এই তো আমি আর তেলেপিয়া বসে বসে ফুটবল খেলছি। সব কি বলছি? বলি এটুকু আয় না, আর তার সঙ্গে পারিস তো 200-300 টাকা পয়সাও নিয়ে আসবি। তো ঠিক আছে, আমি দেখছি ঘর দিকে যাইয়ে নিয়ে। ঠিক আছে রাখছি তাহলে। ঠিক আছে রে তেলেপিয়া, তোকে পরে 5 টাকা দিব বুঝলি, তুই খাইয়ে নিবি 5 টাকা চেনাচুর। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ গো, ছেলেটার বিয়া দিয়ে দিলে হইতো নয়? ছেলেটা এখন ছোট আছে, 2-3 বছর যাক তবে দিব। ওই দেখবি ছোট ছোট করে 2-3 বছর বাদ করে করে কারো বিটিকে সিঁদুর ঘষে ঘর ঢুকান দিয়েছে, ময়ে ময়ে হয়ে যাবি। না গো না গো, আমার ছেলেটা ওরকম নয়, আমার ছেলেটা মদ গাঁজা বিড়ি সবাই খেতে পারে, কিন্তু কারো বিটির সঙ্গে ঝিনিমিনি খেলবে না। তুই তো দেখে রাখেছিস, এবার কার বিটির সঙ্গে প্রেম করছে না কার বিটির সঙ্গে পীড়িত করছে তুই কি জানবি সেটা? এখনকার ছেলে ফোনে ফোনে হয়ে যায় আর রাতের সময় হেলো টুকটাক করতে থাকে জানিস। আমি তো কোনোদিন বিশ্বাস করব না, আমার বেটা ভালো বটে সেটা আমি সবাইকে বলবো। মা গো দেন বলি 300 টাকা পয়সা গো। 300 টাকা কি করবি রে? হ্যাঁ রে ওই গো বাবা কোনো করব নাই, কতটুকু দরকার আছে দেন, আছে তো। আচ্ছা মদ খাবি নাকি? না গো বাবা, আমি মাতাল ছেলে হতে পারি কিন্তু মদ কোনোদিন খাইনি। হ্যাঁ রে, মাতালাই তো মদ খাই। সরি সরি সরি, মানে খারাপ ছেলে হতে পারি কিন্তু কোনোদিন মদ খাই নাই। আরে নুনু ওখান যে পয়সা নাই কে দাও, ব্যাংকে পাঠাবো তুলতে। গো মা, যা যা ব্যাংকের দিকে যা, 5-6 হাজার ব্যাংকে ঢুকে ঢুকে পড়ছে, তাহলে ঘর দিকে নিয়ে খাসির মা খাবো। আরে নুনু দাঁড়া দাঁড়া, ব্যাংকের দিকে পাঠাবো। ঠিক আছে তাহলে আমি চললি। লে রে নুনু, সিনা আইলে স্কুল দিকে যাবি? আমি সিনাবো না আর স্কুলে যাব না। কালকে কত আগে মাস্টার তো পেছনটাই মারি দিয়েছে, একদম ফুলান দিয়েছে। আমি যাব না স্কুল আর সিনাবো না। এ বাবা, তো না পাইতে গেলে মাস্টারে মারিবে না? কেন মারবে? কোন মাস্টারের বাপের খাজি নাকি যে মারবে তোমাকে? আমি আমার বাপের খাজি না? তো না পাইতে গেলে মারবে না? তুই মাস্টারের স্কুলটাই পড়ছি। আমাদের গায়ের লোকের স্কুল বটে, মাস্টারের বাপের বটে স্কুলটা। আমি স্কুল যাব না, ভালো করে বলে দিছি। এত আগে মারি দিয়েছে, পেছনটা আমার ফুলাই নিয়েছে। দেখ তুই যদি না সিনাবি না স্কুল যাবি, তো এবার মাস্টার তোর পেছনটা ফুলাই দিয়েছে, এবার আমি তোর মারে ফুলাই দিব পেছনটা। তুই ভালো লাগলো, আমি তোকে মা বলবো না, বাবাকে মা বলবো। তুই ভালো লাগলো। এ বাবা, তুই কি রকম গল্প করছিস রে? ঠিকই তো, মাস্টারটা মারিয়েছে, তুই মাস্টারটাকে কোনো না বলে আমাকে বলছি মারবো। মাস্টারটাকে চলো গাল দিয়ে আসবি, দেখছি করে কত বড় হয়ে গেছে। যা স্কুল যা, স্কুল যা, তোকে 5 টাকা পয়সা দিব যা। আমি যদি আজ স্কুল যাই তবে আমি বলে দিই। কি হইলো রে গড়ই, কাঁদছি কেন রে? কত দূর তো কোয়াল যাচ্ছে। দেখ ছোট দাদা, দেখ আমার মায়ে স্কুল যেতে বলছে আর মাস্টারটা আমাকে কালকে পছন্দাই মারি দিয়েছে, পছন্দাই ফুলাই দিয়েছে। তো লে নাই মারিবে কাজকে, তোদের মাস্টারটাকে আমি ফোন করে বলে দিব হইলো। তো ঠিক আছে, আমি যাব তাহলে। কি বলছি রে? আগে তুই বল, পয়সা আইলি? না রে, পয়সাই উঠাই নাই বাপে। আজ কাজে মুখ দেখে উঠেছিলি, সকাল থেকে কোনো জিতলো নাই। শুন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, কাল সকালে তুই নিজের মুখটা দেখে উঠবি, তবেই যদি কোনো কিছু খারাপ হইল তো নিজেরই পেছনটা জিতাই থাপড়াই নিবি রড করে। ওইটা কি করে হবে? নিজের মুখটা কোনো দেখতে পাবো? এর বোকা, ফোনটাই অল্প পার রেখে নিবি তবেই তো হবে। ওইটাও তুই ঠিকই বলেছি। তো কি বলছিস সেটা বল না আমাকে, কি ব্যাপারটা, কি পয়সায় কি করবি? আর বলিস না, ই বলছে ঢের দিলে টুকু টুকু খাই না বুঝলি। তো বলছে টুকু টুকু ব্যবস্থা করলে হইতো না, বলছে সেই টুকু টুকু হলে ভালো হইতো। আমি কি একাই বলছি, টাকুলুও বলছে। মানে তোরা মদ খাতে খুঁজছি বল?
না মদ খাতে খুঁজি নাই, তোর বাপের রক্ত খাতে খুঁজছি। চল চল চল, আজকে তোরাকে মদেই খাওয়াতে হবে, আমি বুঝতে পারছি। আজকে সারা নিজে রক্ত বিকে দিব রে, তাও তোরাকে মদ খাওয়াবো। চ তুই সত্যি রক্ত দিকে মদ খাবি? হ্যাঁ রে ভাই, কালকে 4টা আপেল খাইছি, মনটা আছে একটু হলো রক্ত বেশি হয়েছে। তাহলে চ টুকু টুকু খাবি চ। হ্যাঁ হ্যাঁ চল চল চল। হে ঠাকুর, আমি কি পাপ করেছিলি? আজকে আমার দোকানটা একটা টাকাও বিকাইলো না। কোন সকাল থেকে মাছি মারি গেছি পিট 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 করে, আর একটাও কই দাঁড়ালো না বাবা কিনতে। শুধু তোকেই ভালোবাসিয়েছিলি, তোকেই জীবন মানিয়েছিলি, এ তুই কি কারণে ভাঙলি এমন বলে রে সাথী বল। তোরা আলি মানে একটা টাকা আজ আর আমার বিকাবে নাই। 300 টাকা যে তোরা ধান নিয়েছিস এটা কখন দিবি? আমার যখন বিয়া হবে না তখন তুই দুটা মিষ্টি ঢের নিয়ে নিবি, হইলো? দরকার নাই, তোর বিয়ার মিষ্টি খাবো আমি। দরকার হলে আমি 1 কিলো চিনি খাই লিব, তাও তোর বিয়ার মিষ্টি খাবো না। তো বলি দেন 300 টাকা ধার আছে তো। হ্যাঁ, তোদের ঠেলে আমি 300 টাকা পাই, সেটা দে। সেটা নাই, আমার ঠেলে খুঁজি 300 টাকা। তো বলি একটা কথা বলবো। কি কথা? কি কথা? বলি রক্ত লিবি রক্ত? আমি কোনো ডাইন মেয়ে বুঝি নাকি যে রক্ত লিব? না মানে রাগিস নিয়া, ব্যাপারটা হচ্ছে ঢের দিলে মদ খাই নাই, তো পয়সাও পাচ্ছি নাই। তো বলি দেন 300 টাকা নাই তো রক্তই নিয়ে এলে দুপুয়া। আমি কি করবো তোর রক্ত নিয়ে? ওইদিকে হাসপাতালে দিবি যে? না মানে ওই বলি চাটনি টাটনি বানাই বুনুই খাবি, ওইটার জন্য বলি রক্ত লিবি নাকি। গেলি এখানটালে, না তো আমি মারি ভুয়া গাল দিয়ে দিব। পালারে ওখান দিকে যাবো। চল হ্যাঁ চল চল চল। বলি তুমি রক্ত কেনে বিকছো? মানে কোনো বেশি কারণ নাই, ওই টুকু টুকুর জন্য বিকছি। মানে মানে ও মানে এই মানেটা কেউ বুঝতে পারে নাই, আমার বাপে বুঝতে পারে নাই ম্যাডাম, তো তুমি কি করে বুঝতে পারবে? তো বলবে তবে না আমি বুঝতে পারবো। কি বলবো ম্যাডাম, আমরা মদ খাতে খুঁজি, পয়সা নাই, তো বলি চটুকু রক্ত বিকে দিবি, তো সেই রক্ত বিকে মদ খাবো। খাল ভরা গুলা সবাই মরছে, তোদের মরণ নাই, তোরা যাও দিকে ভাত জল খেয়ে মরে দিবি। ম্যাডাম কি বলে, তুমি রাগিয়ে গেছো না? তোমার গলার আওয়াজ কেন মানে বেটা ছিলার মতন হয়ে গেছে, তো তুমি কি পাপ করে রাগিও না। তা বলে তোমরা রক্ত বিকে মদ খাবে? তো কি করবো ম্যাডাম, কি বলে বাপে মায়ে পয়সা দিচ্ছে নাই, তখন তো রক্ত বিকেই মদ খাতে হবে কেন? তোমরা কি আমি আগে পয়সাটা দিয়েই ভুল করলি? হ্যাঁ ম্যাডাম, এবার থেকে যখনই কেউ রক্ত দিতে আসবে না, তো সবাই রক্ত বিকেই মদ খাবে। হ্যাঁ আমিও দেখেছি, আমার ঠেনে দুবার আসেছিল দুটা লোক, রক্ত বিকে ওরা মদ খাইছিল, আমি ওটা দেখেছিলি, তখন থেকে আমি রক্ত লিয়াই বন্ধ করে দিয়েছি। বন্ধুরা কেউ রক্ত বিকে মদ খাইও না, বুঝলে? এই জিনিসটা ভালো লই, এটা শুধু আমি কমেডির জন্য করছি। তবে এবার ভিডিওটা দেখো। লে তোরা কে বহুত দিন বাদে রক্ত বিকে মদ খোয়ালি, সেটার জন্য একটা জোর জবরদস্তি হাততালি হয়ে যাক। তোর জন্য হাততালি। চিড় 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 চিড়। হ্যাঁ তো লে ভাই, এবার টুকু টুকু খা, আমার গলাটা একদম শুকায় যাচ্ছে। তো লে লে লে। রে মদটা খাইনো, আমার একটা শায়রি মনে পড়ে গেল, আমি বলবো তো বলবো। হ্যাঁ তো বল বল বল। বলছে মদ খাবার জন্য বাপে দেই নাই পয়সা, বাঁকুড়া কে বলবে তোর বাপে? বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়া। তোরা আমাকে খুড়া বলবি? আমি তোদের দাদা হইলে খুড়া, তোরা আমাকে কেনে বলবি? এবার বারে ভাই বলবি। তো ঠিক আছে, বারে ভাই বলবো। বলছে মদ খাওয়ার জন্য পয়সা দেই নাই মা বাপে, ওই জন্য রক্ত বিকে মদ খাচ্ছি আমরা 3 জন একসাথে।